কুয়াশার চাদর সরিয়ে প্রকৃতির ঘুম ভাঙানোর চেষ্টা ভূমিপুত্রদের। নবান্নের শেষে খানিকটা অবসরে ফসলের মাঠগুলো, গ্রাম আর মেঠোপথ পেরিয়ে গ্রামীণ বাজারেও ঝড় চায়ের কাপে। আসছে নির্বাচনে ভোট, জোট, প্রতীক ও প্রতিশ্রুতির চুলচেরা বিশ্লেষণ চলছে বিরতিহীন। মধ্যবয়সী ভোটারদের অভিজ্ঞতার ঝুলিতে যখন 5 থেকে 8টি জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার স্মৃতি, নতুন ভোটারদের কানে তখন বাজছে ত্রয়োদশ জাতীয় সংসদে প্রথমবার ভোটের ডামাডোল। নতুনরা ভাগ্য আর দেশ গড়তে চান নিজের মতো করে। সে স্বপ্নের কথা জানাতে আমরা খুঁজি কে আছেন ভোটে নতুন। জনবহুল রংপুর শহরে প্রতিদিন হাজারো মানুষ বের হয় নিত্য প্রয়োজনে। স্কুলগামী শিশুদের স্কুলে পৌঁছে দেয়া কিংবা টুকটাক কেনাকাটা সবটাই সামাল দিতে হয় উত্তরের নারীদের। শহর, উপশহর কিংবা শপিং মল সবখানেই পাবলিক টয়লেট না থাকার ভোগান্তি পোহাতে হয় এখানকার নারীদের। প্রার্থীদের ইশতেহারে জায়গা না পেলেও তরুণ ভোটাররা সুযোগ পেলেই করতে চান এমন অপরিহার্য সমস্যার আশু সমাধান। একটা জরিপ বলছে যে রংপুরের 38% নারী কর্মজীবী এবং এই শহরের মোট জনসংখ্যার অর্ধেকই নারী ভোটার। তো তরুণ নারী ভোটার হিসেবে এই নির্বাচনে কোন সমস্যাটা আপনি বেশি করে ফেস করছেন এবং মনে করছেন এই সমস্যাটা সমাধান করার যোগ্য? আপনাকে দায়িত্ব দেওয়া হলে কোন সমস্যাটা আপনি সমাধান করবেন এবং কিভাবে সমাধান করবেন? পাবলিক টয়লেটের একটা সমস্যা আছে, কিন্তু পুরুষের পাশাপাশি নারীদের জন্য পাবলিক টয়লেটের একটা ব্যবস্থা করা খুব জরুরি। আপনি যদি লক্ষ্য করেন যে মডার্ন থেকে শুরু করে যদি মেডিকেল মোড় পর্যন্ত যাই, তাহলে হাতে গোনা 2-4টা হয়তো পাওয়া যেতে পারে, আবার নাও যেতে পারে। আবার বড় বড় শপিং যে কমপ্লেক্সগুলো আছে সেগুলোতেও পাবলিক টয়লেট থাকলেও সেগুলোর অবস্থা খুবই বেগতিক। আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স খুবই খারাপ আর কি বলা যায়। আমি গিয়েছি, দেখেছি, আবার অনেক সময় এমন হয়েছে যে ভয়ে আবার সেখানে যেতেও পারিনি। দুর্গন্ধ তো আছেই, পাশাপাশি লাইটের কোনো ব্যবস্থা নেই। আবার দেখা গেছে যে মনে হচ্ছে কেউ হয়তো দেখছে, কেউ হয়তো লক্ষ্য করছে। নিজেদের সিকিউরিটির একটা যে বিষয় আছে, এটা খুবই মর্মান্তিক একটা বিষয়। আমি মনে করব আমাকে যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে আমি সর্বপ্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে পাবলিক টয়লেটের একটা ব্যবস্থা করব। আমি চেষ্টা করব আমি সহ যারা গর্ভবতী নারী আছেন, যারা বৃদ্ধ বয়সের নারী আছেন, পাশাপাশি অন্যান্য বয়সের নারী হতেই পারে, তারা যেন সেফলি কোনো একটা ওয়াশরুম ইউজ করতে পারে, যেতে পারে এবং তাদের কোনো সমস্যা যাতে না হয়। গ্রামগুলোর যখন শহর হবার প্রতিযোগিতা, তখন গ্রামের মানুষের শহরমুখিতার প্রয়োজনীয়তা কিংবা বাস্তবতা বাড়ছে সমান তালে। মানুষ বাড়ছে, সংকুচিত হচ্ছে সড়ক, পাল্লা দিয়ে বাড়ছে ছোট বড় যানবাহন, কিন্তু শৃঙ্খলা না থাকা আর অতিরিক্ত ব্যাটারি চালিত রিক্সা ও ইজি বাইক এই শহরের মানুষের জন্য হয়েছে নাভিশ্বাস। এমন সমস্যাগুলোরও সমাধানকে অগ্রাধিকার দিতে চান নতুন ভোটাররা। আমরা যদি এখান থেকে কোনো কারণে মেডিকেল মোড় বা মডার্নে যেতে চাই, দেখা গেলো এখান থেকে মেডিকেল মোড় যাইতে আমার প্রপারলি 10 মিনিট সময় লাগে, কিন্তু আমি যদি এখন যেতে চাই তাহলে আমাকে ভেঙে ভেঙে এখান থেকে বিভিন্ন জ্যামের মধ্যে দিয়ে আমার মিনিমাম 1 ঘন্টা সময় লাগবে যাওয়ার জন্য। তো এই ক্ষেত্রে আমরা একটা ভোগান্তিতে পড়তেছি নগরবাসী। আর যদি আমি একজন জনপ্রতিনিধি হই, সেক্ষেত্রে আমি সর্বপ্রথমেই যানজটের দিকটা বিবেচনায় নিব এবং এটা নিরসনে যে আমার বিভিন্ন পদক্ষেপ পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করার সেটা আমরা করব। পরিকল্পনাগুলো কেমন হতে পারে? আসলে পরিকল্পনা আমরা যখন করি তখন তো স্বল্পকালীনের জন্য করি না, দীর্ঘকালীন একটা পরিকল্পনা যাতে আমাদের নগরকে সুরক্ষিত রাখে। সেক্ষেত্রে আমরা করতে পারি যে আমাদের বিভিন্ন বাইরে থেকে যেই যানবাহনগুলা শহরের ভিতর ঢুকতেছে, অটোরিকশা বা অন্যান্য যে যানবাহনগুলো, এগুলো বিভিন্ন যে স্টপেজগুলো আছে সেখানেই নির্দিষ্ট স্টপেজে ওরা থাকবে এবং ভিতরে ঢুকতে পারবে না। আর শহরের ভিতরে নগরী বা সিটি কর্পোরেশন থেকে লাইসেন্সপ্রাপ্ত যে আমাদের অটোরিকশা বা ভ্যানগুলো থাকবে তারাই শুধু চলাচল করবে। এক্ষেত্রে আমাদের দেখা যায় যানজট কিছুটা কমানো সম্ভব।
ভোটে যারা নতুন তাদের হৃদয়ে দেশ গঠনের যে পরিকল্পনা তা বাস্তবসম্মত, যৌক্তিক আর সময়োপযোগী বলে মনে করছেন তারা। তাদের ভেতরের সুপ্ত স্পৃহা বাস্তবায়নের জন্য অনাগত নেতৃত্বের কাছে তা উপস্থাপনের সুযোগ সৃষ্টির পরিবেশও দাবি তাদের। ঠিক তেমনি যুগের সাথে তাল মিলিয়ে অর্জন করা দক্ষতার কর্মসংস্থানও চান নবীন ভোটাররা। ভোটে অভিষেক হওয়া ভোটাররা চান বিনিয়োগ, কর্মসংস্থান আর প্রযুক্তি ব্যবহারে উৎকর্ষ পরিবেশ। সুযোগ চান এসব স্বপ্ন বাস্তবায়নের পরিবেশ তৈরির। আমাদের রংপুর বিভাগটা কিন্তু বিশাল বড় একটা বিভাগ। আমাদের রংপুর বিভাগে হাজী দানেশ বিশ্ববিদ্যালয় আছে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আছে, শতবর্ষী কার্মিকের কলেজ আছে এবং কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয় আছে। কিন্তু প্রতি বছর দেখা যাচ্ছে যে আমাদের এখানে এই বিশ্ববিদ্যালয়ের কলেজগুলো থেকে অসংখ্য প্রায় লাখ লাখ শিক্ষার্থী বের হচ্ছে, যারা রংপুরে তারা কর্মসংস্থান করতে পারছে না, তাদের রংপুরের বাইরে যেতে হচ্ছে। রংপুর বিভাগের ভিতরে কিন্তু ভালো শিল্প প্রতিষ্ঠান নেই। আমি রংপুরে একটা ভালো শিল্প প্রতিষ্ঠান তৈরি করে দিতে চাই, যেখানে আমাদের যে লক্ষ্য তরুণরা, সে তরুণরা তারা সেখানেই কর্মসংস্থানের সুযোগ করে নিতে পারবে, যেটা আমাদের রংপুরের জন্য খুবই ভালো হবে এবং তারা নিজেরাও আত্মনির্ভরশীল হবে। এর ফলে তাদের বাইরে যেতে হচ্ছে না এবং অন্যান্য জায়গাগুলোতে চাপ পড়ছে না। ৫৫ বছর বয়সী বাংলাদেশের তৃণমূলে এখন উন্নয়ন বলতে কেবল যাতায়াত কিংবা যোগাযোগের সুযোগ সুবিধার হাতের নাগালের স্বাস্থ্যসেবাকেই বোঝেন সাধারণ মানুষ। একই সাথে কাঁচা আর খানাখন্দকে ভরা রাস্তা পাকাকরণের উদ্যোগ নেওয়া ব্যক্তিকেই সবচেয়ে ভালো নেতা বলে মনে করেন প্রবীণরা। তবে এই ধারণার সাথে পুরোপুরি একমত নন নতুন ভোটাররা। তাদের মতে কেবল যোগাযোগ, স্বাস্থ্য কিংবা শিক্ষা গ্রহণের সুযোগই উন্নয়নের মাপকাঠি নয়, বরং বেঁচে থাকার জন্য নির্ভয় পরিবেশ আর খেলাধুলা কিংবা শরীরচর্চার মাধ্যমে উদ্যমী প্রজন্ম গড়ে তোলার ইচ্ছাও কম নয় তাদের। বড় ধরনের একটা সংকট রয়েছে রংপুরের প্রত্যন্ত অঞ্চল থেকে স্থানীয় পর্যায়ে, এবং এই সংকটটা আমি মনে করি বেসিক্যালি খেলাধুলা। কেননা আমরা যারা ইয়ংরা যারা রয়েছি, যারা তরুণ প্রজন্ম রয়েছি, তারা এই বর্তমান সময়ে খেলাধুলা না দেখে তারা ফোনে এডিক্টেড, তারপর বলা চলে ড্রাগ এডিক্টেড, এছাড়া অনলাইন ভিত্তিক বিভিন্ন জুয়া। তো এই সংকটটা আমি সব থেকে বড় করে দেখতেছি। সেই সংকটটা আপনি কিভাবে সমাধান করবেন এবং সুযোগ যদি হয় আপনার পরিকল্পনাটা জানতে চাচ্ছি। জি, আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে আমি একটা স্পোর্টস ক্লাব তৈরি করতে চাচ্ছি রংপুরের স্থানীয় পর্যায়ে, যেখানে বিভিন্ন বয়সী শিশু থেকে শুরু করে একদম বৃদ্ধ বয়স্ক যারা জব সিকার্স বা যারা গভর্নমেন্ট এমপ্লয়ি, যে কোনো বয়সী মানুষজন সেখানে খেলাধুলার সুযোগ সুবিধা পাবে। সন্ধ্যাকালীন সময় থাকবে, ইনডোর স্পোর্টসের একটা স্টেডিয়াম থাকবে, আউটডোর স্পোর্টসের স্টেডিয়াম থাকবে। এছাড়া বাংলাদেশে যে সকল ফ্রাঞ্চাইজি বা যে সকল ঘরোয়া লিগ অনুষ্ঠিত হয়, আমি পার্সোনালি চেষ্টা করব এখানে আমাদের স্টেডিয়ামকে পুনর্নির্মাণ, পুনরুদ্ধার বা সংস্করণ করার জন্য, যেন আমরা অর্থনৈতিক দিক থেকে যেন স্বাবলম্বী হতে পারি। আমাদের সৈয়দপুরে অনেক সমস্যা আছে, কিন্তু সর্বপ্রথম সেটা হচ্ছে চিকিৎসাটা। কারণ আমাদের রাস্তার সমস্যা হলেও জনগণ কোনোরকম চলতে পারছে, কিন্তু চিকিৎসাটা এখানে আজ কোনো একটা বড় দুর্ঘটনা হলো, রুগীটাকে কোথায় নিয়ে যেতে? আগে রংপুরে নিয়ে যেত। কেন? আমাদের সৈয়দপুরে একটা হাসপাতাল আছে, 100 শয্যা হাসপাতাল থাকতো, কেন আমাকে রুগীকে আমি রংপুর নিয়ে যাবো? এখানে তাহলে মনের অর্থটা কী হচ্ছে? অবশ্যই এখানে হাসপাতালে সেই কন্ডিশন না। বর্তমানে হাসপাতালে গেলেও নানান জায়গায় নোংরা করে থাকে। একটা হাসপাতাল অবশ্যই থাকবে পরিষ্কার পরিচ্ছন্নতা, কিন্তু তা তো সেখানে থাকতেছে না। আর দ্বিতীয়ত সেখানের মধ্যে ক্লিনার সংখ্যা কম, যেখানে ডাক্তারের সংখ্যা আরও বেশি হওয়ার কথা সেটা তো আরও কম। আর সেটা 100 শয্যা হাসপাতাল, 100 জনের চেয়ে বেশি হইলে সেখানের মধ্যে মাটিতে থাকতে হয়। আমার রুগী সেখানের মধ্যে থাকতেছে, সে কেন মাটিতে শুয়ে চিকিৎসা নেবে? সেখানে মাটিতে শোয়ার একটা ময়লা পরিবেশ থাকতেছে, এর কারণে তো মেইনলি তার আরও রোগ জীবাণু বাড়ার কথা থাকে। আর দ্বিতীয়ত এখানের মধ্যে ওষুধের সমস্যা থাকে। আসলে ওষুধ মানে কম, রুগী আসতে পায় না, আর সবারই যে ওষুধ অ্যাফোর্ড করতে পারে তা না। আপনার পরিকল্পনাটা কেমন হবে যদি আপনি দায়িত্ব পান? আমি যদি দায়িত্ব পাই, অবশ্যই 100 শয্যা হাসপাতালকে 250 শয্যা হাসপাতালে আমি রূপান্তর করব। আর দ্বিতীয়ত এখানে কোনো সময় চিকিৎসক যেন মানে এমন হয় না যে এই চিকিৎসক নাই, সব ধরনের চিকিৎসকের ব্যবস্থা রাখবো যেন ইমার্জেন্সির সময় পাওয়া যায়। আর দ্বিতীয়ত আমাদের এই হাসপাতাল উন্নত না হওয়ার কারণ হচ্ছে আমাদের যে সৈয়দপুরে বড় বড় ব্যক্তিরা, তারা কিছু হইলে, ছোটো থেকে সমস্যা হইলে তারা কিন্তু বড় বড় জায়গা চলে, কিন্তু কেউ হাসপাতালে তো ঢুকে চিকিৎসা নেয় না। নেয়? আপনি বলেন, নেয় না। তারা জানবে কীভাবে যে সেখানের মধ্যে? তা এই হিসেবে আমি যতটুকু বলবো যে তাদের অন্তত বাধ্যতামূলক মাসে একবার হলেও সেখানে যায় চিকিৎসাটা নিবে।
গ্রামে জন্ম ও বেড়ে ওঠা, পড়াশোনার জন্য শহুরে জীবন বেছে নিয়েছেন এমন একাধিক তরুণের সঙ্গে কথা হয় আমাদের। চায়ের কাপে তুমুল আড্ডায় কথার ঝাঁপি খুলে বসা ভোটে নতুনরা মন খুলে বলতে চান তাদের মাথায় ঘুরতে থাকা স্বপ্নগুলো, লিখতে চান উজাড় করে, চান মত ও ভিন্ন মতের স্বাধীনতা। গ্রামের শহর হয়ে ওঠা কিংবা শহরে গ্রামীণ আবহাওয়া পেলে শ্বাস নিতে ছুটে যাওয়ার যে প্রবণতা, তৃতীয় প্রজন্মের এমন দোটানার সমাধান কিভাবে করবেন তারা? বাসের ভিতরে অনেকে দেখে যে ময়লা আবর্জনা ফেলে, এটা জন্য আমাদের নিজেদেরকেও সচেতন হতে হবে। আমরা যারা জনগণ আছি, আমরা যদি সচেতন না হই তাহলে আর কি যে কোনো সরকারকে বা কাউকে দোষ দিয়েও লাভ হবে না। আমাদের নিজেদেরকেও সচেতন হতে হবে, পাশাপাশি আমাদের এগুলো সম্পর্কে আরও সবাইকে সচেতন করতে হবে, যাতে হচ্ছে তারা অবগত থাকে এই ব্যাপারে, আর যাতে তারা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখে। আপনারা তো নতুন ভোটার, এই ভোটে আপনাদের অভিষেক হচ্ছে, তো নতুন ভোটার হিসেবে এই এলাকার কি কি সংকট দেখেন এবং আপনাকে যদি দায়িত্ব দেওয়া হয় আপনি কোন সংকটটা আগে সমাধান করবেন এবং কিভাবে করবেন? আমি যদি অ্যাজ এ এমপি হতাম, তো আমি ফার্স্ট অফ অল কী করতাম, যে বাসগুলোকে যেগুলো হচ্ছে কাগজ মেয়াদোত্তীর্ণ গাছ সেগুলোকে আলাদা করতাম, বা যেগুলো হচ্ছে গেট লক আর লোকাল বাসগুলোর মধ্যে পার্থক্যজনিত করার জন্য আমি হচ্ছে তাদেরকে একটা কালি বা একটা চিহ্ন বা একটা ফ্ল্যাগ দিয়ে আমি তাদেরকে আলাদা করতাম। বৈদেশিক কর্মসংস্থানে ব্যাপক আগ্রহ রয়েছে উত্তরের নতুন ভোটারদের। পরিসংখ্যান বলছে 2009 থেকে পরবর্তী 15 বছরে রংপুরের 8 উপজেলা থেকে প্রবাসে পাড়ি জমিয়েছেন মাত্র 33,104 জন কর্মী, যা সারা দেশের তুলনায় 0.34%। অথচ একই সময়ে গোটা দেশ থেকে বিদেশে পাড়ি জমিয়েছেন 95 লাখেরও বেশি মানুষ। তাই সুযোগ পেলে বৈদেশিক কর্মসংস্থানেও গতি আনতে চান ভোটে নতুনরা। নাগরিক হিসেবে তো এই নগরের বা এই জনপদের অনেক ধরনের সমস্যা আপনার কাছে মনে হয় যে এটা একটা বড় সমস্যা। তো আপনাকে যদি দায়িত্ব দেওয়া হয় রাষ্ট্রের অথবা বড় কোনো দায়িত্ব, যে দায়িত্ব হলে আপনি বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবেন, আপনি কোন সমস্যাটা আগে সমাধান করবেন? বর্তমান রংপুরের যে সমস্যাটা দেখা যাচ্ছে, যে বৈদেশিক কর্মসংস্থান আমাদের এই অঞ্চলের দিকে খুবই নিম্নমানের, যার ফলে আমাদের এদিকে বৈদেশিক মুদ্রা খুবই কম আসে। এই কম আসার ফলে আমাদের বিনিয়োগ খুবই কম, এই কারণে আমাদের এদিকে খুব বড় বড় মানের ইন্ডাস্ট্রিজ বা মিল কলকারখানা এদিকে আমাদের খুব একটা নেই। আপনি যদি দায়িত্ব পান কিভাবে বাস্তবায়ন করবেন? বৈদেশিক গমনের যে প্রসেস, এই প্রসেসটা আমি খুব সহজলভ্য করব। এদিক থেকে আমাদের যে বিদেশে গমনের যে ব্যয়টা সেটাও সংকুচিত করার চেষ্টা করব, এবং সহজভাবে যাতে যাওয়া যায়, ভিসা বলি, পাসপোর্ট, এই বিষয়গুলো যাতে সহজভাবে করা যায় সেই জন্য অফিস নির্মাণ, সরকারি সহযোগিতা, এই জিনিসগুলো আসলে যদি আমরা করতে পারি তাহলে দেশের জন্য কিংবা উত্তরবঙ্গের স্বার্থের জন্য খুবই মঙ্গলজনক হবে বলে আমি মনে করি। এছাড়া ড্রেনেজ ব্যবস্থা, গণপরিবহন সংকট, শিশুদের মানসিক বিকাশ, উচ্চশিক্ষার সুযোগ সহ পরিকল্পিত নগরায়নের স্বপ্ন দেখেন নতুন ভোটাররা। তাদের ভাবনায় আছে স্বাস্থ্যসেবার বেহাল দশা থেকে উত্তরণের স্বপ্ন। মানুষের জীবনমানের উন্নয়ন ছাড়াও অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মানবিক প্রজন্ম গড়ে তোলার স্বপ্ন দেখছেন নতুন ভোটাররা। এখানে বসবাস করতে গেলে যে ধরনের সমস্যা আপনারা অনুভব করেন, কোন সমস্যাটা আপনার কাছে বেশি বড় মনে হয় এবং আপনি যদি দায়িত্ব পান কোন সমস্যাটা আগে সমাধান করবেন? আমি যদি দায়িত্ব পাই, সবার আগে আমি করবো যে আপনার ময়লা নিয়ে কাজ করে, যে স্প্রে, বিশেষ করে যে নালাগুলো আছে এগুলো এক এলাকার পানি আর এলাকায় আসে। পৌরসভা থেকে আপনার ডাস্টবিন দিয়েছে, কিন্তু ওই ডাস্টবিনগুলো এখন নাই। বাসা থেকে বের হয়ে যে যার মতো পারে ওখানে ফেলে দিয়ে চলে যায়। এটা নিয়ে আমি কাজ করতে চাই। 2025 সালের হিসেব অনুযায়ী রংপুর বিভাগের 8টি জেলায় 33টি সংসদীয় আসনে মোট ভোটার 1,40,00,000-এর বেশি। শিল্পায়নের অভাব আর বৈদেশিক কর্মসংস্থানের নিম্ন হারের কারণে রংপুর অঞ্চলে কর্মসংস্থানের সংকট চিরায়ত। 2024 সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী রংপুর বিভাগে দারিদ্র্যের হার 24.8%। তবে আশার খবর হলো রংপুর বিভাগে সাম্প্রতিক তথ্য মতে এই বিভাগের 38% নারী কর্মজীবী। এদিকে বিভাগীয় পর্যায়ে আছে শিক্ষিত বেকার বৃদ্ধির হার। তাই আসছে নির্বাচনে জন আকাঙ্ক্ষার বাংলাদেশ গঠনে উত্তরের তারুণ্যের ভাবনা ও শক্তি হতে পারে পট পরিবর্তনের অন্যতম প্রধান নিয়ামক।